আসসালামু আলাইকুম, আমি জেসি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার পার্সেলটা এসে পড়েছে বাংলাদেশ থেকে। বলেছিল 10 দিন লাগবে, আসলে 10 দিন লেগেছে, কারণ আমরা 20 তারিখে পার্সেলটা পাঠিয়েছিলাম বাংলাদেশ থেকে। তো আজকে 30 তারিখ, একদম 10 দিনের মধ্যে আমরা হাতে পেয়ে গেছি। আর এটা জিপিওর মাধ্যমে আমরা পার্সেলটা আনাইছি। তো আমি দুপুরবেলার দিকে এগুলো খুলছি আর কি, পার্সেল খুলে এখন দেখি কাপড় চোপড় তো অনেক, রাখার জায়গা নাই। তো আমি এই জায়গাটা খালি করছি, এখানে পলিথিনের মধ্যে কিছু কাপড় চোপড় রাখছি। আর ভাবছি এই জায়গাটা খালি করি, এখানে যত ডেকোরেশনের পিস আছে, এই যে উপরে এগুলো আছে ডেকোরেশনের পিস প্লাস আমার জুতা, এগুলো আমি ট্রান্সফার করবো অন্যদিকে। আর দেখি নিচেও আমার এখানে ডোর রেত আছে অনেকগুলো। তো আমি কয়েকদিন পরপরই দেখা যায় রেত চেঞ্জ করি। তো এগুলো আমি ভাবছি একসাথে করে নিচে নিয়ে যাব। নিচে রুম, এটা হচ্ছে আমার দেবরের রুম ছিল। তো ও এখন তো থাকে না আমাদের সাথে। এখন ওর রুমের আলমারিটার মধ্যেই আমি ভাবছি সব ডেকোরেশনের পিস রাখবো, যেন আমার কাপড় চোপড় রাখতে কোনো অসুবিধা না হয়। এখানে যে পাতিলাটা, যেটা আমি বাংলাদেশ থেকে আনছি, আর এখানে সব ডেকোরেশনের পিস রাখবো আমি। যেহেতু বাংলাদেশ থেকে আসার পর কাপড় চোপড় আরও বেশি হয়ে গেছে, তো এগুলো রাখার জন্য আমার ওই রকম মানে জায়গাই হইতেছে না ঘরের মধ্যে। তো এখানে জুতা রাখছি, অনেক জুতা আছে যেগুলো জুতার আলনার মধ্যেও জায়গা হইতেছে না, এই কারণে আমি জুতা এখানে কিছু রাখছি। আর ডেকোরেশনের পিস বিশেষ করে আমি এই আলমারির মধ্যেই রাখবো চিন্তা করে রাখছি। এখানে আমি আর কোনো কাপড় চোপড় রাখবো না, তাহলে উপরে আমার যে ডেকোরেশন পিস যেখানে ছিল ওই জায়গাটা একটু খালি হয়ে আসবে। তো ওই জায়গার মধ্যে আমি ইচ্ছে মতো রাখতে পারবো। আর কাপড় চোপড়ের কথা কি বলবো, এত বরকত কাপড় চোপড়ে যে কাপড় চোপড় আর কাপড় চোপড়। এখানে আমার ডাইনিং টেবিলের সব কিছু, ডাইনিং টেবিলের রানার বা ডাইনিং টেবিলের টেবিল ক্লথ, এগুলো মানে আমি ওকেশনালি মাঝে মধ্যে যে চেঞ্জ করি, এর জন্য আমার এখানে ডাইনিং টেবিলের অনেক কালেকশন আছে। আমি ভাবছি আর কিছু কিনবো না, এখন যা আছে সেটা দিয়েই এখন চালাবো। কারণ কয়দিন পর পরই যেটা দেখি সেটাই ভালো লাগে আর নিয়ে আসি। শুধু শুধু এখন যেমন রাখারই জায়গা পাইতাছি না, এর জন্য আসলে বুঝে শুনে কেনা দরকার। আর দেখা যায় তো সহজে নষ্টও হয় না বা ছিঁড়েও যায় না, যে এগুলো আমি ফালাই দিব। তো ভালো থাকলে ওগুলো কেন ফালাই দিব? এর জন্য ভাবছি যে এখন আর কিনবো না, এখন আপাতত যা আছে এগুলো দিয়েই দেখি আলহামদুলিল্লাহ সময় কাটাই, যদি কখনো প্রয়োজন হয় কিনবো। আর এই টেবিল ক্লথটা আমি 4 বছর আগে বাংলাদেশ থেকে আনছিলাম। তো এইটাও একদম পুরোই নতুন রয়ে গেছে, আমি ব্যবহার করছি কিন্তু অনেক, কিন্তু কোনো নষ্ট হয় নাই। আমি ওই যে উপরে আর কি সাদা ক্লথ ইউজ করি, তো এর জন্যে। আর এখানে যে বাংলাদেশে গিফট আসছে আজকে পার্সেল থেকে, তো ওই মানে বাংলাদেশে থেকে যে কাপড় চোপড় নিয়ে আসছে এখানে বাঙালিদের দেওয়ার জন্য গিফট আসছে আজকে, তো এগুলো দিব। আর এখানে আমার দেবরের কাপড় চোপড়গুলো রাখছি, যখন ওর প্রয়োজন হবে ও নিয়ে যাবে। তো আমি এগুলো একদম ভরে রেখে দিছি রেডি করে, ওর সুবিধা মতো যখন ইচ্ছা হয় নিয়ে যাবে। আর আমি এখানে সুর একটা এই পাশে রাখছি, শু র্যাকের মধ্যে যতটুকু পারছি চেষ্টা করছি সব শু রাখার জন্য। তারপরও তো অনেক শু, যেমন শীতের যেমন শু তো রাখা যাইতেছে না, শীতের শুগুলো রাখছি। আবার আলমারির মধ্যে মানে কাপড় চোপড় জুতারও অভাব নাই, কি যে বলবো, জুতা একদম পুরো নতুন নতুন। এখন এই জায়গায় আগাছাগুলো পরিষ্কার করতে হবে, আজকে এই আগাছাগুলো আমি পরিষ্কার করবো। ওই যে গ্লাভস আর পলিথিন নিয়ে রেডি হয়েছি, দেখি যতটুকু পারি ক্লিন করব। এই সামনের পাশটুকু আমার ক্লিন করার ইচ্ছা আছে। তারপর ওই যে পাথর দিছি ওইখানেও কিছু গাছ উঠে গেছে আগাছা। আর টমেটো গাছটারে যত পারি একটু হালকা করে দিব, টমেটো গাছটাও হালকা করছি। আবার এখানে যতটুকু পারছি ক্লিন করছি, সামনের অংশটুকুই ক্লিন করছি। আবার কাপড় চোপড়ও শুকা দিয়ে গেছি, এগুলো আবার নিয়ে যাব। এই যে টমেটো গাছটা আমি একদম পাতলা করে দিছি, অনেক ডাল ফালাই দিছি। আর যেগুলোর মধ্যে টমেটো ধরে ছিল ওগুলি আমি শুধু রাখছি, আর বাকি গাছটা শুধু কেটে ফেলে দিছি। এখন এই পাশেরটুকু একটু ক্লিন করে নিব। আর সন্ধ্যা হয়ে গেলে বেশি আর কি মশা হয়, মশার জন্য তো বেশিক্ষণ করা যায় না, এর জন্য সন্ধ্যা হওয়ার আগে আগে সব কিছু করতে হবে আমার। আর এইখানে টক পানি বানাইছি, মানে ওই যে গতকাল যে আমি ডাবলি সেদ্ধ দিয়েছিলাম, তো ওটা আমি চটপটি বানাবো একটু। আর মাশাল্লাহ দেখি চটপটি পুড়ে গেলেও অনেক বরকত হয়েছে, চটপটি বেশ ভালো অনেক হয়েছে, মানে 3-4 জন খাওয়া যাবে এরকম। তো এর জন্য আর কি ভাবলাম যে তাহলে এখন করে ফেলি, বিকালবেলা আর সন্ধ্যাবেলা নাস্তা, মানে সন্ধ্যাবেলা খাবার আর রাতের খাবার একসাথে হয়ে যাবে। আমার চটপটি এত ভালো লাগে না, আগে ভালো লাগতো, এখন তো খাইতে পারি না।
তারপরও আর কি ভাবছি যে দেখি এক ভাবিকে বলবো, সবাই একসাথে হইলে আসলে খেতে মজা লাগে, একা একা তো এইসব জিনিস খেয়েও মজা নাই। দেখি ভাবিদেরকে বলবো, তো ওনারা আসলে আর কি একসাথে খাওয়া দাওয়া করবো। আমার মামা কিন্তু অনেক, ছোট মামা অনেক মজা করে চটপটি বানাইতো। আমি তো এরকম কোনো কিছু বানাইতে পারি না। আমি হচ্ছে রাঁধুনি মশলা, যে চটপটের মশলা যে প্যাকেট কিনতে পাওয়া যায় না, ওইটা দিয়েই বানাই। আমি তো নিজে এরকম মশলা বানাই না ঘরে, তো রেডিমেড মশলা দিয়েই আমি বানাই। যাই হোক, মামার থেকে শিখতে হবে কোনো একদিন কিভাবে বানায়। তা এতো আমি সার্ভ করে দিছি। আর হচ্ছে জাহিন সাবিরের জন্য একটু জাল হয়ে গেছে, কিন্তু সমস্যা নাই। জাহিন সাবির হচ্ছে খায় না চটপটি, ওরা হচ্ছে ফুচকাটা খায় শুধু। বিশেষ করে এই ফুচকাটা ওদের অনেক পছন্দ, এটা অনেক কচকচ করে, তো ফুচকাটা ওদের অনেক পছন্দ। তো এগুলো হচ্ছে পানিপুরি নামে হালাল ফুডে কিনতে পাওয়া যায়। পাকিস্তানি হালাল ফুড বা ইন্ডিয়ান হালাল ফুডে কিনতে পাওয়া যায় পানিপুরি নামে। তো এগুলো হচ্ছে গরম গরম তেলে দিয়ে দিলেই হয়। তো ফুচকা বানানো তো অনেক ভালো লাগে, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। তো বেশি বেশি করে ইচ্ছা মতো বানিয়ে নিয়েছি, কারণ জাহিনে আবার হচ্ছে ফুচকাটাই খায়। ফুচকার মধ্যে আবার হচ্ছে ডাবলি বা কিছু দেয় না, ফুচকার মধ্যে হয় হতে পারে পেঁয়াজ দেয় বা ডিম দেয়, দিয়ে ওটা খেয়ে ফেলে। ওরা চটপটি আর কি এত পছন্দ করে না, তাই ওদের জন্য শুধু ফুচকাই বানাইছি। এর জন্য একটু বেশি করে ভাজছি যেন ওরা খাইতে পারে। তো আমি টেবিলে সার্ভ করার পর হচ্ছে আমার সাহাবির যে নিজে নিয়ে যে খাচ্ছে, ডিম দিতেছে আর পেঁয়াজ দিতেছে। এই হচ্ছিল আজকের দিনটা আমাদের। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।